হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে আসলাম ট্রেনে করে চাঁদপাড়ায় রাসের মেলায় দেখুন কত দোকান। কোনো দোকানে যাবে না, সরাসরি ঢুকে পড়লো ঘুগনির দোকানে এসে এখানে ঘুগনি খাবে। দেখুন এই যে আবার জিজ্ঞাসা করছি কত টাকা, 15 টাকা দাম ঘুগনি। তো এই ঘুগনি খাওয়ার পরেই কিন্তু দেখুন ঘুগনি খাওয়া শেষ হয়নি, হাতে ফুচকা। তো গাইজ কত খেতে পারে, দেখতে থাকুন আপনারা কি খায়, সব কিছু দেখাবো ঘুরে ঘুরে। কত দোকান আছে এখানে, কিন্তু মিকি মাউস বাচ্চারা খুবই সুন্দর খেলা করছে। তো আরও সুন্দর সুন্দর মেলায় দোকান এসেছে, আমি সব কিছু এখন দেখাচ্ছি না এই ভিডিওতে, অন্য ভিডিওতে আবার দেখাবো। তো এখানে সুন্দর একটি দোকানে চলে আসলাম যেখানে ঠাকুরের মূর্তি, সব ঠাকুরের মূর্তি এখানে কিন্তু পাওয়া যাবে। কিন্তু সব থেকে চয়েস করলো রাধাকৃষ্ণের মেলায়, তো রাধাকৃষ্ণরই একটা মূর্তি চয়েস হলো না, সেটা দাম বেশি বলে নিল না। সেখান থেকে চলে আসলাম সরাসরি অরিজিনাল রাধাকৃষ্ণর মূর্তির সামনে, মন্দিরের ভেতরে মণ্ডপ। এটা কিন্তু মন্দির নয়, এটা পূজা মণ্ডপ। মণ্ডপের ভিতরে থিম করে করে রাধাকৃষ্ণর যে জন্ম থেকে একদম বড়বেলা পর্যন্ত রাস যে উৎসব, রাস উৎসব পর্যন্ত কিন্তু এখানে আছে। তো সকলকে বলবো সবাই চলে আসুন, এখানে অসংখ্য মানুষ এসেছে এই মেলায়, সব অনুষ্ঠান দেখছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে মেলাটা দেখলাম, তারপরে আমরা সরাসরি চলে আসলাম এই অনুষ্ঠানের একদম সামনে, মঞ্চের পাশে সুন্দর একটি ফটোর দোকান, রাধাকৃষ্ণর মূর্তি আমরা দেখছি। দেখো কি কিউট এই মূর্তিটা লাগছে, রাধাকৃষ্ণের ছোটবেলা। তো সব ঘুরে ঘুরে আমরা দেখছি কোন পাশের জিনিসটা চয়েস হয়। তো গাইজ আমরা এই ফটোগুলো দেখছি, এরপরেই চলে যাব কিন্তু আমরা সরাসরি রাধাকৃষ্ণের যে অরিজিনাল মন্দির, অরিজিনাল ঠাকুর এখানে পুজো হয় প্রতিদিন, সেই ঠাকুরের মন্দিরে। কিন্তু পাথরের তৈরি এই মন্দির, নিচে দেখুন কতগুলো ঘট পাতা আছে। এখানে বাইরে প্রণামী বাস্ক আছে, এখানে কিন্তু সবাই প্রণামী দেয়। এই জন্যে সবাই প্রতি বছর এই অনুষ্ঠানটি চালাতে সুবিধা হয় এখানকার মানুষদের। তো মঞ্চে বাউল গান চলে, প্রতিদিন কীর্তন চলে। মেলা ঘোরার পরে অনুষ্ঠান দেখা, তারপরে বাড়ি যাওয়া খুবই ভালো লাগে। সবার রাতটা ভালো কাটবে, ঘুম ভালো হবে। এখানে চলে আসুন সবাই, চাঁদপাড়া একদম স্টেশনের পাশেই, কিন্তু চাঁদপাড়া স্টেশনে নামলেই দেখতে পাবেন লাইটের গেট। তো একদম 1 মিনিটও লাগে না, একদম রেল গেটের পাশেই, একদম চাঁদপাড়া স্টেশন, টিকিট কাউন্টার একদম পাশে। তো এখানে অনেক বাউল আসে, আমরা 2-3টে বাউল, তার মধ্যে আকর্ষণীয় একটা বাউল আমরা প্রথমে দেখলাম। একটা আকর্ষণীয় যে বাচ্চাটা খুবই সুন্দর গলা, রেকর্ডিং সাউন্ড প্লাস বাচ্চার গলাও হালকা আমি শোনাবো। তো যে সেরা বাউল, আপনারা দেখুন কীভাবে নেচে নেচে। তো ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য। তো টাটা।